শুরু করছি যে কোনো কোণ ও সংযুক্ত কোণসমূহের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ ক্লাস 11 ত্রিকোণমিতির 3 নম্বর অধ্যায়। আগের অধ্যায়ে আমরা ক্লাস 10-এর সূত্রগুলো প্রযোজ্য করেছিলাম, নতুন কোনো সূত্র সেখানে সেরকম ছিল না। আজকে আমরা শিখব তো যে কোনো কোণের মান। আমরা ক্লাস 10-এ 90 ডিগ্রি অবধি জেনেছিলাম, 0 ডিগ্রি, 30, 45, 60, 90। তার চেয়ে বেশি হলে কীভাবে বের করতে হয় আজকে আমরা শিখব। ঠিক আছে, তার আগে আমরা জানি যখন সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, কোসেক থিটা ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব, সেক থিটা ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি, কট থিটা ইকুয়াল টু ভূমি বাই লম্ব। এগুলো আমরা ক্লাস 10-এ জেনেছিলাম এবং আগের চ্যাপ্টারে জেনেছি। এবার বিভিন্ন কোণের অনুপাতের চিহ্ন কী হবে। আমি যদি একটা ছক করি, এটা হচ্ছে মূল বিন্দু, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই ড্যাশ, তাই তো? এটা হচ্ছে মূল বিন্দু ও। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম পাত, এটা হচ্ছে দ্বিতীয় পাদ, এটা হচ্ছে তৃতীয় পাদ, এটা হচ্ছে চতুর্থ পাদ। তাহলে প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ, মোট পাদ হলো কটা? 4টা। প্রথম পাদে সবাই পজিটিভ ওয়াল, যেহেতু এটা হচ্ছে 0 থেকে 90, প্রথম পাদে সবাই পজিটিভ ওয়াল। দ্বিতীয় পদে সাইন পজিটিভ আর সাইনের অনন্য কস পজিটিভ, কোসেক পজিটিভ। 3 নম্বর পাদে হচ্ছে ট্যান, 4 নম্বর পাদে হচ্ছে কস। ঠিক আছে, এই সূত্রটাকে বলে ওয়াল সাইন ট্যান কস। এই ত্রিকোণমিতির মোট অপারেটর হচ্ছে 6টা, সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট। সাইন থিটা, থিটা যদি লাগিয়ে দিই, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা। মোট কটা? 6টা। ওয়াল, এই ঘরে সবাই পজিটিভ। ঠিক আছে, এটা হলে সাইন, আর সাইনের অনন্যক হচ্ছে কি? কোসেক। সাইনের অনন্যক হচ্ছে কোসেক পজিটিভ, সাইনের অনন্যক কোসেক। এটা হচ্ছে ট্যান, তাহলে ট্যানের অনন্যক কট পজিটিভ। আর এটা হচ্ছে কস, কসের অনন্যক হচ্ছে কি? সেক পজিটিভ। ঠিক আছে, সূত্রটাকে বলে ওয়াল সাইন ট্যান কস। মনে রাখবে, প্রথম পাতে সবাই পজিটিভ, এই পাতে সবাই পজিটিভ, ওয়ালের ঘরে পড়ে। সাইনের ঘরে সাইন পজিটিভ আর কোসেক পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। বাকি বলতে আর যেটি পড়ে থাকছে কস, ট্যান, সেক, কট। এই ঘরে ট্যান আর কট পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। বাকি বলতে সাইন, কোসেক, কস, সেক। এই ঘরে কস আর সেক পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। তাহলে সূত্র হচ্ছে কি? ওয়াল সাইন ট্যান কস বলা হয়। যে কোনো পাদে চেঞ্জ করার সময় যে কোনো আমি ছোটোখাটো একটা ঘর সবসময় করে নেব। ঠিক আছে, এবার আমরা জানবো, তার আগে এবার আমাদের জানতে হবে যে কোনো কোণে মাইনাস যদি থাকে, সাইন থিটা মান পজিটিভ, এখানে থিটা কোণে যদি নেগেটিভ থাকে তাহলে কি করা যায়? ঠিক আছে, যেরকম সাইন অফ মাইনাস থিটা, এর মান কী দাঁড়াবে? এটা আমরা নির্ণয় করব কীভাবে। এটাকে আমরা অ্যাকচুয়ালি বলি সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা। সাইন থিটাটা মাইনাস বর্জন করে নেয়, সেটা কীভাবে আমি দেখাচ্ছি। ঠিক আছে, মনে করলাম এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। একটা সরলরেখা ও এক্স সরলরেখা প্রাথমিক অবস্থা থেকে ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরে থিটা কোণ উৎপন্ন করলো। ঠিক আছে, আবার করছে কি? ঘড়ি কাঁটার দিকে ও এক্স সরলরেখা আবার ঘড়ি কাঁটার দিকে এসে ঘড়ি কাঁটার দিক বরাবর আসলে নেগেটিভ কোণ উৎপন্ন করে। তাহলে এখানে মাইনাস থিটা কোণ উৎপন্ন করলো। ঠিক আছে, একবার ঘড়ি কাঁটা বিপরীতে গেল, সেম পরিমাণ কোণ উৎপন্ন করলো থিটা। আবার ঘড়ি কাঁটা দিক বরাবর এসে একই পরিমাণ কোণ অবস্থান করলে সমান কোণ, যেটা এই কোণটা ততটি এই কোণটা উৎপন্ন করছে। কিন্তু যেহেতু এটা ঘড়ি কাঁটার দিকে ঘুরছে, ঘড়ি কাঁটার দিকে ঘুরলে নেগেটিভ কোণ উৎপন্ন করে, তাহলে মাইনাস থিটা। তাহলে এবার করছি কি? আমি এই ওয়ে সরলরেখার উপর যে কোনো একটা বিন্দু নিয়ে একটা লম্ব টেনে নিচ্ছি।
ঠিক আছে। লম্বটা ওয়ে পি কিউ লম্ব টানলাম যা এক্স অক্ষকে এম বিন্দুতে ছেদ করেছে। তাহলে পি এম এর যা মান হবে কিউ এম যেহেতু সেম, তাই না, যেহেতু সেম হচ্ছে ত্রিভুজ দুটো সর্বসম হয়ে যাবে, কারণ এই ত্রিভুজের এই কোণ সমান, মান একই কিন্তু চিহ্ন আছে নেগেটিভ, কারণ নিচে নেমে যেতে মান একই। এই ত্রিভুজের এ বাহু আর এই ত্রিভুজের এ বাহুটা সেম হবে, তাই না, না সরি, এই কোণটা লম্ব যেহেতু আছে এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, আর এটা হচ্ছে সাধারণ বাহু, দুটো কোণ সমান একটা। তাহলে এই কোণ দুটো সমান এই ত্রিভুজের সাথে এই ত্রিভুজের এই কোণের সাথে এই ত্রিভুজের কোণ সমান, আর এর ওএমটা হচ্ছে কি সাধারণ বাহু। তাহলে দুটো কোণ একটা বাহু সমান, তাহলে ত্রিভুজ দুটো সর্বসম। যেহেতু ত্রিভুজ দুটো সর্বসম, তাহলে এই বাহু আর এই বাহু সমান। কিন্তু তাহলে এখান থেকে আমরা বলতে পারি পি এম ইকুয়াল টু কত যাবে, পি এম ইকুয়াল টু হবে এটা, তাহলে এটা যেহেতু নেগেটিভ দিকে আছে তাই সামনে একটা মাইনাস নেব, চিহ্নটা কিউ এম, তাই না। আবার ও কিউ ইকুয়াল টু কী হবে, ও কিউ আর ওপিটা সমান হবে, ও কিউ ইকুয়ালস টু ওপি হবে, ঠিক আছে। তাহলে ওপি ইকুয়াল টু ও কিউ পেলাম। নেক্সট, এবার আমরা যদি এটা কোণের সাপেক্ষে সাইন অফ মাইনাস থিটা বের করি, তাহলে সাইন অফ মাইনাস থিটা মানে কি, সাইন মানে থিটা মানে এই কোণের সঙ্গে সবসময় অতিভুজ আর ভূমি লেগে থাকে, তাহলে এটা লম্ব হবে, তাই তো। তাহলে সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু হবে কিউ এম, এই লম্ব বায়ু অতিভুজ মানে ও কিউ, ইকুয়ালস টু কিউ এম এর মান জানি, এটা মাইনাস অ্যাপেলে চলে আসবে মাইনাস পি এম বাই ও কিউ ইকুয়াল টু ওপি। তাহলে মাইনাস, তাহলে এই কোণের এই ত্রিভুজের সাপেক্ষে এবার পেয়ে যাচ্ছে ওপি, আর এটা হচ্ছে পি এম, তাহলে লম্ব বাই অতিভুজ মানে সাইন, আর কোণ হচ্ছে পজিটিভ আবার থিটা, তাহলে এটা হয়ে গেলো সাইন থিটা, ঠিক আছে। যদি কস অফ মাইনাস থিটা বের করি, কস অফ মাইনাস থিটা, তাহলে কস মানে কি ভূমি হচ্ছে এটা ওএম, মাইনাস কোণের সাপেক্ষে ওএম বাই ভূমি বাই অতিভুজ হচ্ছে ও কিউ, ওএম এর মানটা ওএমে রাখছি বাই ও কিউর জায়গায় লিখছি ওপি। তাহলে আবার এই ত্রিভুজের ক্ষেত্রে এটা ভূমি, কারণ কোণ এটাতে আছে, তাহলে এটা ভূমি এটা অতিভুজ, তাহলে ভূমি অতিভুজ মানে কস, তাহলে কস আর কোণটা হচ্ছে কত থিটা, তাহলে কস অফ মাইনাস থিটা ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে কস থিটা। এবার যদি আমরা ট্যান বের করি, ট্যান অফ মাইনাস থিটা এই কোণের সাপেক্ষে, ট্যান মানে কি লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে কিউ এম, ভূমি হচ্ছে ও এম, ইকুয়ালস টু কিউ এম এর মানটা বসিয়ে দেবো মাইনাস পি এম বাই ও এম, যা ছিল তাই রেখে দিলাম, ঠিক আছে, মাইনাস। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে পি এম বাই ও এম মানে লম্ব বাই ভূমি মানে ট্যান আর কোনটা হচ্ছে থিটা, তাহলে ট্যান অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস ট্যান থিটা। ঠিক একইভাবে আমরা পাবো ত্রিকোণমিতি 6টা অনুপাতে যদি লিখি, তাহলে আমাদের সূত্র তৈরি হবে সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু সাইন অফ মাইনাস থিটা, সাইন মাইনাসটা বর্জন করে নেই, কস অফ মাইনাস থিটা, কস মাইনাসটাকে গ্রহণ করে নেবে, ঠিক আছে। এই যে কস অফ মাইনাস থিটা কস থিটা, ট্যান অফ মাইনাস থিটা, ট্যান মাইনাসটা কোন তাহলে নেগেটিভ বর্জন করে দেবে, মাইনাস ট্যান থিটা, কোসেক অফ মাইনাস থিটা, কোসেক মাইনাসটা বর্জন করে নেবে, সাইন যেহেতু করছে কোসেক অনেকটা বর্জন করবে, সেক অফ মাইনাস থিটা, কস যেহেতু গ্রহণ করছে সেকটা গ্রহণ করে নেবে, এটা হয়ে যাবে সেক থিটা, কট অফ মাইনাস থিটা, কট মাইনাসটা বর্জন করে নেবে। তাহলে গ্রহণ করছে দুটো, একটা কস আর একটা সেক, কসের ঋণাত্মক সেক, বাকি চারটা তারা বর্জন করে নেবে, ঠিক আছে। নেক্সট,
এবার আমরা শিখব ক্লাস 10-এ আমরা পুরোক্ষণ শিখেছিলাম, ঠিক আছে? পুরোক্ষণ কাকে বলো? পুরোক্ষণ হচ্ছে দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তখন তাদের পুরোক্ষণ বলবো। এবার আমরা বিভিন্ন কোণের মানগুলো জানবো, ঠিক আছে? তাহলে তার আগে আমাদের জেনে রাখতে হবে সাইন থিটা এর পুরোক্ষণ হয় কস থিটা, আর কস থিটার পুরোক্ষণ হয় কি সাইন থিটা। ট্যান থিটার পুরোক্ষণ হচ্ছে কট থিটা, কট থিটার পুরোক্ষণ কি ট্যান থিটা। সেক থিটার পুরোক্ষণ হচ্ছে কোসেক থিটা, আর কোসেক থিটার পুরোক্ষণ কি সেক থিটা। এটা মনে রাখতে হবে আমাদের। সাইন থিটার পুরোক্ষণ হচ্ছে কস থিটা, তো কস থিটার পুরোক্ষণ কি সাইন থিটা। ট্যান থিটার পুরোক্ষণ হচ্ছে কট থিটা, তো কট থিটার পুরোক্ষণ হচ্ছে ট্যান থিটা। সেক থিটার পুরোক্ষণ হচ্ছে কোসেক থিটা, তো কোসেক থিটার পুরোক্ষণ হচ্ছে কি সেক থিটা। এবার যে কোনো 90 ডিগ্রির চেয়ে বড়ো যে কোনো মান আমরা বের করবো কীভাবে? সাপোজ আমার যে কোনো একটা মান নিয়ে নিচ্ছি আমি, মানে ধরা যাক আমাকে বের করতে বললো সাইন 300 ডিগ্রি। এর মানটা নির্ণয় করতে বললো, ঠিক আছে? তাহলে এর মানটাকে আমি এই যে কোণ, প্রথম কাজ হচ্ছে এই কোণে পজিটিভ আছে না নেগেটিভ। পজিটিভ, যদি পজিটিভ থাকে ঠিক আছে, নেগেটিভ থাকলে সাইন মাইনাসটা বর্জন করে সেটা বাইরে বের করে নিতে হবে, তারপরে করতে হবে, ঠিক আছে? সেটাও দেখাবো একটা। তাহলে এই যে 300 ডিগ্রি, এটাকে 90-এর গুণিতকে আমি নিয়ারেস্টে ভাঙবো। তাহলে এটাকে আমি লিখতে পারি সাইন 3 গুণিত 90 প্লাস 30 ডিগ্রি। 3 9 27 প্লাস 30 270-এর সাথে 30 যোগ করলে 300 হবে। এই 90-এর গুণিতকে ভাঙতে হবে। কেউ এটাকে ইচ্ছা করলে 4 গুণিত 90 মাইনাস 60 করতে পারে, উত্তর একই আসবে। আমি সেটা দেখাবো আবার। তাহলে এবার 90-এর গুণিতকে ভাঙা হয়ে গেলে পরের ধাপ হচ্ছে পাদের চেঞ্জ করা, ঠিক আছে? তাহলে আমরা করব, এখানে একটা ছোট ঘর নিব, অল সাইন ট্যান কস। 90-এর সাথে কত গুণ আছে? 3, তাহলে 3 ঘর যাবো সবসময় এখান থেকে শুরু, 1 2 3 এখানে এসছে। এবার তারপরে কী চিহ্ন? প্লাস। প্লাস যেহেতু আছে তার সামনের দিকে যাবো, মাইনাস আসলে পিছনের দিকে আসতাম। এখানে আছে প্লাস বলে সামনের দিকে, মাইনাস হলে পিছনে। যদি প্লাস আছে তাহলে এখানে আসছে। তাহলে কার ঘর? কসের ঘর। কসের ঘরে কস পজিটিভ, সাইন কী হবে নেগেটিভ। এই চিহ্নটা পাবো, ঠিক আছে? তারপরে দেখতে হবে, চিহ্ন হয়ে গেল, চিহ্নর পরে দেখতে হবে এখানে জোড় আছে না বিজোড়। জোড় থাকলে এটা যা সাইন থাকবে সেটাই থাকবে, সাইন সাইন কস কস ট্যান ট্যান। আর বিজোড় হলে পুরো কোনো চেঞ্জ হবে, সাইন হয়ে যাবে কস, ঠিক আছে? তো যেহেতু এখানে বিজোড় আছে তাহলে সাইন থিটাটা হয়ে যাবে, সাইনটা হয়ে যাবে কি কস। আর থিটা বলতে এখানে যেটা আছে সেটা বসে যাবে ডিগ্রি, সাইড কস 60 ডিগ্রি ইকুয়াল টু মাইনাস কস 60 মান হচ্ছে √3/2, ঠিক আছে? এবার এটাকে কেউ যদি এভাবে ভাঙতো, সাইন 300-কে ভাঙা যায় 4 গুণিত 90 মাইনাস 60, তাই না? 4 গুণিত 90 মাইনাস 60ও করা যায়। তো এবার 90-এর গুণিতকে ভাঙা যায়, এবার ছক করে নেব। 4 ঘর মাইনাস থিটা, এখান থেকে শুরু 1 2 3 4, মাইনাস মানে পিছনে আসতে হবে। প্লাস থাকলে সামনে যেটা মাইনাস আছে পিছনে আসবো। তাহলে কার ঘর? কসের ঘর, অল সাইন ট্যান কস। কসের ঘরে সাইন নেগেটিভ, মাইনাস হবে। আর এখানে জোড় আছে তাহলে সাইনটা সাইনে থাকবে, বিজোড় থাকলে চেঞ্জ হবে, জোড় থাকলে থেকে যাবে সাইন। আর ডিগ্রিটা বসে যাবে এখানে 60 ডিগ্রি। এখানে মাইনাসটা নির্ণয় অনেক ভুল হয়ে যাবে। এখানে সাইন জোড় থাকলে যেহেতু জোড়, সাইন জোড় থাকলে সাইন বসবে, বসে গেল। আর ডিগ্রিটা এখানে বসে যাবে। তাহলে মাইনাস সাইন 60 মানে হচ্ছে √3/2। আগে যা এসেছিলো পরে দেখ একই আছে, ঠিক আছে? সাপোজ আমাকে বের করতে বললো ট্যান 135 ডিগ্রি মান। তাহলে এটাকে আমি ভেঙে নেব, ট্যান 1 গুণিত 90 প্লাস 45, 90-এর গুণিতক ভাঙা হয়ে গেল। এবার আমি করবো কি পাদের চেঞ্জ। এবং একটা ঘর নিয়ে নেবো, কয় ঘর? 1 ঘর প্লাস থিটা, 1 ঘর এখান থেকে শুরু 1 ঘর প্লাস থিটা, কার ঘরে? সাইন। সাইনের ঘরে ট্যান নেগেটিভ, মাইনাস হবে, চিহ্ন হয়ে গেল। এবার জোড় বিজোড় দেখবো, তাহলে এখানে বিজোড় আছে তাহলে ট্যানটা হয়ে যাবে কি
ট্যানটা হয়ে যাবে কট। তাহলে এটা হয়ে গেলো কট, আর থিটা বলতে এখানে কি আছে 45 ডিগ্রি ইকুয়াল টু মাইনাস কট 45 মান কত 1। ঠিক আছে, এবার যদি কোনো নেগেটিভ থাকে, সাপোজ বললো যে সাইন মাইনাস 210 ডিগ্রি, এর মান নির্ণয় করতে বললো, মাইনাস সাইন 210 ডিগ্রি। তাহলে এবার দেখতে হবে সাইন মাইনাসটাকে কী করে, গ্রহণ করে না বর্জন করে? বর্জন করে, কারণ আগে শুধু দেখলাম সাইন অফ মাইনাস থিটা হলো মাইনাস সাইন থিটা হয়, সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা হয়। তাহলে মাইনাসটা বাইরে বের করে দেবে, তাহলে এটা হচ্ছে মাইনাস সাইন 210 ডিগ্রি ইকুয়াল টু মাইনাস সাইন, এটাকে পাদে ভাঙবো, তাই না? এবার 200 পজিটিভ চলে সেখানে পাদে ভাঙবো, তাহলে 2 গুণিত 90 প্লাস 30, 18 প্লাস 30 210, 90 গুণিতকে ভাঙা হয়ে গেল। এবার পাদে চেঞ্জ, কয় ঘর? 2 ঘর প্লাস থিটা, 1 ঘর 2 ঘর প্লাস থিটা, তাহলে ইকুয়ালস টু মাইনাস 2 ঘর প্লাস থিটা কার ঘরে? ট্যানে ঘরে। ট্যানে ঘরে সাইন নেগেটিভ, তাহলে এখানে একটা মাইনাস পাবো, যেহেতু ট্যানে ঘরে আছে তাহলে এই মাইনাসটা রেখে দিচ্ছি চিহ্নর জন্য, যেহেতু 2 ঘর প্লাস থিটা হচ্ছে ট্যানে ঘরে সাইন নেগেটিভ, আর জোড় আছে তাহলে সাইনই থাকবে, এটা ডিগ্রিটা বসে গেল, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, সাইন 30 = 1/2। এবার ধরা যাক কস মাইনাস 300 ডিগ্রি, কস মাইনাস 300 ডিগ্রি, তাই তো? তাহলে কস মাইনাসটা কী করে গ্রহণ করে নেয়, তাহলে এটাকে লিখতে হবে কস 300 ডিগ্রি। প্রথমে যদি মাইনাস থাকে সেটা কাজ করতে হবে। তাহলে এবার পাদে ভাঙবো, আমি এটাকে ভাঙছি 4 গুণিত 90 মাইনাস 60, এবার ছক করে নেব, কয় ঘর? 1 2 3 4, 4 ঘর 90-এর সাথে মাইনাস থিটা মানে পিছনে কসের ঘরে, কসের ঘরে কস পজিটিভ, আর জোড় আছে তাহলে এটা কসই থাকবে 60 ডিগ্রি, কস 60 = 1/2। ঠিক আছে, এবার যদি স্কোয়ার থাকে, সাপোজ কোনো সংখ্যার স্কোয়ার আছে, সাইন স্কোয়ার 120 ডিগ্রি, তো স্কোয়ার থাকলে ওই ছকটা করতে হবে না। প্রথম কাজ হচ্ছে 90 গুণিত ভেঙে নেব, 1 গুণিত 90 প্লাস 30, তারপরে কী করছিলাম? ছক করছিলাম, ছকটা করতে হবে না, সাইন স্কোয়ার মানে দুটো, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। স্কোয়ার থাকলে বা পাওয়ারের জোর থাকলে 2 4 6 থাকলে ওই ছকটা করতে হবে না, 90 গুণিত ভাঙবো, তারপরে দেখবো এখানে জোড় আছে না বিজোড়, বিজোড় আছে তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে সাইনটা হয়ে যাবে কস স্কোয়ার 30। বুঝতে পারলে? পাওয়ারে যদি জোড় থাকে 2 4 6 8 এগুলো থাকে, তাহলে চেঞ্জ ছকটা করবো না, শুধু 90 গুণিতকে ভেঙে নেব, 90 গুণিতকে ভাঙার পর দেখবো ওটা জোড় হচ্ছে না বিজোড়, যদি জোড় থাকে তাহলে সাইনই থাকবে, যেটা ছিল সেটাই থাকবে, আর যদি বিজোড় থাকে তাহলে পুরো কোণে যেটা চেঞ্জ হওয়ার নিয়ম সেটাই হবে। ঠিক আছে, যদি আমরা এটাই ভাবি যে ট্যান স্কোয়ার 145, তাহলে ট্যান স্কোয়ার 1 গুণিত 90 প্লাস 45, স্কোয়ার আছে তাহলে পাদে চেঞ্জের ব্যাপার নেই, তাহলে 1 ঘর আছে 1 আছে তাহলে বিজোড় আছে, তাহলে ট্যানটা হয়ে যাবে কট স্কোয়ার 45, কট 45 = 1, তার স্কোয়ার ইকুয়ালস টু কত 1। ঠিক আছে, সরি 135 এটা। তাহলে এখানে আমরা সবসময় করবো কি, প্রথম কাজ হচ্ছে এই ফর্মুলাটি লক্ষ্য রাখা, প্রথম কাজ হচ্ছে কোণে যদি কোনো নেগেটিভ চিহ্ন আমি দেখি অঙ্কের ভিতর, ঠিক আছে, তাহলে সেই নেগেটিভ চিহ্নটাকে আগে করে নিতে হবে, ওটা গ্রহণ হবে না বর্জন হবে সেটা করে নিতে হবে। ঠিক আছে, তারপরে করতে হবে কি 90 গুণিতকে আমি ভেঙে নেব, 90 গুণিতকে ভাঙা হয়ে গেলে, ঠিক আছে, 90 গুণিত ভাঙা হয়ে গেলে তারপরে আমি একটা ছক করব, অল সাইন ট্যান কসের কোন ঘরে পড়ছে, সাইনের ঘরে সাইন পজিটিভ, কসের ঘরে কস পজিটিভ, ট্যানের ঘরে ট্যান পজিটিভ, বাকি ঘরে নেগেটিভ হবে, অলে সবাই পজিটিভ, এই ঘরে যদি থাকে তাহলে সবাই পজিটিভ হবে আবার। ঠিক আছে, আবার যদি জোড় থাকে এখানে তাহলে সাইনই থাকবে, বিজোড় থাকলে পুরো কোণ অনুযায়ী চেঞ্জ হবে। ঠিক আছে, আশা করি বুঝা গেছে, খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এবং যে কোনো মান আমরা এই সাহায্যে বের করব। ঠিক আছে,
ধন্যবাদ।